স্বাগতম সম্মানিত ভাই ও বোনেরা, চাচা চাচিরা, আবার হাজির হলাম নতুন আপডেট নিয়ে। আচ্ছা, সবাইকে নমস্কার। কেমন আছেন? ভালো আছেন এখানে থাকতে? আর আজ 31শে অক্টোবর, আর আজ শুক্রবার, মাসের শেষ দিন অক্টোবরের। আর যদি সবাইকে হ্যালোইনের শুভেচ্ছা, তুমি এটা উদযাপন করো। এখানে যুক্তরাজ্যে এটা এখন বেশ বড় হয়ে গেছে। অবশ্য এটা উদযাপন থেকে ধরা পড়েছে আমেরিকা থেকে, এখন এখান থেকে। আর অনেক বাচ্চা হবে। আজ রাতে সারা জায়গায় দৌড়াছুটি করছি, ফ্যান্সি ড্রেস ইত্যাদি। ভাগ্যক্রমে আমি বেঁচে আছি। নৌকাটা এত খারাপ যে এখন পর্যন্ত খুব একটা কিছু ঘটেনি। যাই হোক, চলুন, তোমার OES সম্পর্কে তোমাকে হালনাগাদ তথ্য প্রদান করবে। উদ্বিগ্ন নতুন কোনো আপডেট নেই এই মুহূর্তে যেমন আছে। আমি শুধু এটুকুই বলতে পারি, এটা যে কিছু ঘটছে পটভূমিতে, এবং স্পষ্টতই যে সব হবে খুব শীঘ্রই আপডেট পাবো। ঠিক আছে, তাহলে চোখ খোলা রাখো, এবং স্পষ্টতই তথ্য পাওয়ার সাথে সাথেই আমরা তোমার কাছে এনে দেব। যতদূর আজ আমি তোমার সাথে যা বলতে চেয়েছিলাম হলো রিয়েলি চেষ্টা করা, যাতে আপনাকে বুঝতে সাহায্য করা বিজয়ের সূচনা সম্পর্কে। অ্যাশ আর আমাদের CEO কি বলছিলেন গত ওয়েবিনার ইত্যাদি সম্পর্কে। এর কৌশলটা কেমন এত সুদৃঢ়, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাই আমি চাই। আজ তোমাদের সাথে কথা বলবো যেটা নিয়ে। কৌশল সবসময় দৃশ্যমান হয় না, ঠিক আছে? বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে মাঝে মাঝে ঠিক আছে। সবচেয়ে ভালো কৌশল হলো রিয়েলি তোমার হাত দেখাচ্ছি না, ঠিক আছে? তাই আমাদের বোঝার রিয়েলি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো কৌশলগতভাবে করা হয়। উপায়, তাই না? সুবিধার জন্য সবার। আমাদের CEO কি বলেছেন তা মনে রাখবেন। অ্যাশের সাথে বিজয়, তুমি নাম্বার 1 হোক, তুমি নাম্বার মিলিয়নে থাকো, এটা ভিক্টোরিতে তোমার কোনো পার্থক্য নেই। অ্যাশের সাথে যদি তুমি হও একজন ভালো মানুষ, আর তুমি না কোম্পানিকে জেলায় কলঙ্কিত করেছ। সবাই বিজয়ের সাথে যুক্ত হবে, ছাই দিয়ে তৈরি, কিন্তু এটা একটা ভীষণ কৌশলগতভাবে, ঠিক আছে? আর আমরা এখানেই সকলের কাছে অনুরোধ করছি, ধৈর্য ধরো, ঠিক আছে? যখন এটা শুরু হচ্ছে এবং মানুষ করবে যথাসময় জাহাজে উঠব, তাহলে চলুন কৌশলটা দেখো। তাহলে সবসময় এমন হয় না দৃশ্যমান। এটি মূলত একটা গভীর পর্যবেক্ষণ, এবং কৌশল অফেন পৃষ্ঠের নিচে কাজ করে, আর বরং সূক্ষ্মভাবে প্রকাশ করা একটা স্পষ্ট ঘোষণা বা বাস্তবে বলছে। ইংরেজিতে এর মানে কি? যখন কেউ বা কোম্পানি তারা কিভাবে করবে তার কৌশল, তারা এটাকে ভেতরে রাখে না ব্যানারে, তারা পৃথিবীকে যেতে দেন না। এটা এমন কিছু যা তাদের আছে, ভেবেছিল দীর্ঘ সময় ধরে যাতে আছে সবার জন্যে সেরা কৌশল কিভাবে আমরা এটা করতে যাচ্ছি, ঠিক আছে? এটা একটা কোম্পানির মানসিকতা। একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা বা যে কেউ একটা কৌশল স্থাপন করছেন। আমি এটা কিভাবে বাস্তবায়ন করব? তাহলে এটা সবচেয়ে ন্যায্য উপায়। কিন্তু এটা একসাথে আমরা যেভাবে সবচেয়ে ভালো পরিচালনা করতে যাচ্ছি, আমরা কিভাবে নিশ্চিত করব যে আমরা সকলের ভেরিফাই করছি, সবকিছু সঠিকভাবে সম্পন্ন করা হোক কৌশলগতভাবে, এতটাই যাতে সবাই যেখানে তাদের থাকার কথা সেখানেই পৌঁছায়। আমি উদাহরণটা অনেকবার ব্যবহার করেছি, এবং আমি আবার একই উদাহরণ ব্যবহার করব। অ্যাশের সাথে বিজয়কে একটি বিশাল দারুণ বড় স্টেডিয়াম, ঠিক আছে? এটা ধরে রেখেছে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু শুধুমাত্র একটি টার্ন স্টাইল আছে যা অ্যাশের সাথে তুমি জয়লাভ করতে পারো, ঠিক আছে? ভেতরে যাওয়ার একটাই রাস্তা আছে। তাহলে এই হাজার হাজার শত শত হাজার মানুষ যারা চেষ্টা করছে স্টেডিয়ামে ঢুকতে, ভাবো কি তুমি একই সাথে সবাইকে ঢুকাতে পারবে না। প্রত্যেকেরই টিকিট থাকতে হবে, ভেরিফাই করা হয়েছে, প্রত্যেকেরই লক্ষ্মী করতে, তাদের মুখ দেখাতে হবে, নিশ্চিত করতে যে তারা এটাতে যেতে পারে। এইটি ঠিক একই রকম। তাই এটা ঠিক তাই একটা বাধা। তুমি সবাইকে শারীরিকভাবে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না একই সময়। তাই একটা থাকা দরকার কৌশল যা ন্যায্য, সবাই যাতে আমরা তারপর ফানেল করতে পারি। তাই স্টেডিয়ামের ভেতরে প্রবেশ বা অ্যাশ এর সাথে জয়। তাহলে এই কৌশলগুলির মধ্যে কিছু হলো স্পষ্টতই অদৃশ্য, আমরা দেখতে পাই না, এগুলো হলো পর্দার পেছনে, এবং একটা কোম্পানির কৌশল হতে পারে কোনো বিশাল ঘোষণায় স্পষ্ট নয়, কিন্তু নীরবে ইচ্ছাকৃতভাবে ধারাবাহিক কর্মসমন্বয়ে, আর তাদের মূল নির্দেশিকা মানুষ পথের উপর। এটাও মজার যে কৌশল হলো
তোমার সাথে সম্পর্কিত কিছু, যেমন ব্যক্তিগত উন্নয়ন। এটা হতে পারে তোমার অভ্যন্তরীণ প্রতিশ্রুতি ছিল পাশাপাশি ক্রমাগত শেখার জন্য, উদাহরণ বা আবেগতভাবে শৃঙ্খলা, যা তুমি করার চেষ্টা করছো। এবং অর্জন, এটি একটি অভৌতিক কাঠামো যার জন্য সিদ্ধান্ত গ্রহণ, যা কর্মের নির্দেশনা দেয় এবং দৈনন্দিন জীবনের উপর পর্যালোচনা এবং প্রতিক্রিয়ার ভিত্তি। তোমার নিজস্ব কৌশলও থাকতে পারে পর্দার পেছনে নিজের জন্য। এটা অবশ্যই একটি মাত্র হতে পারে না ব্যবসায়িক। আমি নিশ্চিত যে অনেক মানুষ যারা এখন এটা দেখছেন, তাদের কি এবং কিভাবে তাদের নিজেদের কৌশল কিছু ঘটতে পারে, এবং এটা রিয়েলি খুব ভালো, এতে কোনো ভুল নেই। একটি কৌশল থাকার মানে আপনি ভেবেছেন, এর মানে হলো আপনি সক্রিয়, যা তুমি করতে চাইছেন। এবং অর্জন, কখনো কখনো কর্মের অনুপস্থিতি অভিনয় না করার সিদ্ধান্ত নিচ্ছেন। ঠিক আছে, আমি জানি এটা একটু আইরিশ শোনাবে, কিন্তু মাঝে মাঝে সবচেয়ে ভালো কৌশল হলো আসলে চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলির উপর কাজ না করা এই মুহূর্তে। মাঝে মাঝে, উদাহরণস্বরূপ বাজার অস্থিরতা, প্রতিযোগীরা কিছু করছে, মাঝে মাঝে তোমার সেরা কৌশল হলো না কিছু কিছু জিনিসের প্রতি হাঁটু গেড়ে প্রতিক্রিয়া দেখানো। আপনারা অভিব্যক্তিটি জানেন, সমতল মাথার জন্য সময়। এটাই ঠিক। এর মানে কি, মাঝে মাঝে একটা পদক্ষেপ নেওয়া ব্যাক আসলে একটি কৌশলগত কৌশল, যেটা অনেক ক্ষেত্রে দৃশ্যমান নয়, কিন্তু এটা আপনার ব্যবসায় অবশ্যই সাহায্য করে যদি আপনি মূল্যায়ন করতে বেশি আগ্রহী। কিছু করার চেয়ে কিছুর পিছনে ঘটে যাওয়া, এটি ইচ্ছাকৃতভাবে বাধা বিপত্তি। এটি একটি কৌশলগত ডাইনামিক, কিন্তু এটি কোনো দৃশ্যমান ফলাফল সৃষ্টি করে না। অতএব কৌশল সবসময় দৃশ্যমান নয়। এছাড়াও একটা নির্দিষ্ট ধরনের সাংগঠনিক সংস্কৃতি করার একটি কৌশল, বিশ্বাস, উদ্ভাবন, আনুগত্য। এটা কোনো নথিতে নেই, এটা এমন কিছু নয় যা তুমি আসলে করতে পারো শারীরিকভাবে লিখে ফেলতে, আর লোকেরা এটা পড়তে পারে। এটা প্রত্যেকের আমাদের মধ্যে যে মিথস্ক্রিয়াগুলি দরকার। সত্যি কথা বলতে, এটা আমাদের দৈনন্দিন রুটিনেরই অংশ। এর নিজস্ব পুরস্কার ব্যবস্থাও রয়েছে, যেমন আর অবশ্যই হলো নেতৃত্বের আচরণের সাথে মিশ্রিত। যদি তুমি তোমার মধ্যে ওই সংস্কৃতি থাকে, ব্যবসায় এগুলি চিহ্নিত করা কঠিন এককভাবে, কিন্তু সামগ্রিকভাবে তারা স্পষ্ট, এবং এটি এর পদ্ধতি এবং কৌশল দীর্ঘ খেলের জন্য। যখন কোম্পানিগুলো তাদের দিকে তাকাচ্ছে, তারা কিভাবে করবে তার প্রাথমিক কৌশল তারা দেখছে না সপ্তাহের সময়, 1 মাসের সময় বা 6 মাসের সময় ধরে। তারা দেখছে পুরো বড় খেলে যা হবে দীর্ঘ খেলা ব্যবসার জন্য সবচেয়ে ভালো। আর এখানেই কিছু কৌশল কেবল কয়েক বছর বা এমনকি দশকের পরেই স্পষ্ট হয়, কারণ তারা সময় তার স্পষ্ট ছিল না যে তারা ছিল সেই স্বল্পমেয়াদী বাস্তবায়িত হয়েছিল, কিন্তু তখন সেটা করার সিদ্ধান্ত নেওয়ার একটি দীর্ঘ খেলে বিশাল প্রভাব ব্যবসায়। তাই মূলত কৌশল হলো একটা ধারণাগত নকশা কিভাবে অর্জন করা যাবে একটি উদ্দেশ্য। অর্থাৎ আমি তোমাকে শত শত উদাহরণ দিয়েছি, হাজার হাজার মানুষ প্রবেশ করতে চেষ্টা করছে একটি বাধা পেরিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে। এই মানুষগুলোর প্রত্যেকেরই হতে হবে দেখে ভেরিফাই করে বলতে হবে, হ্যাঁ তুমি পারবে, ভেতরে এসো। পরের জন দেখা হলো, ভেরিফাই করা হলো, হ্যাঁ তুমি আসতে পারো। এটাকে একটি নির্বিঘ্ন সহজ প্রক্রিয়া করতে একটি কৌশল থাকা আবশ্যক। আমরা এখন এখানেই আছি। অ্যাশের সাথে বিজয়, সেই কৌশলটাই বাস্তবায়িত হয়েছে। আমাদের এটা বলা হয়েছে, প্রথম তরঙ্গ, অগ্রাধিকার স্থান। মানুষ তারাই হলো প্রথম যারা অ্যাশের সাথে বিজয়ের পথে যাত্রা করবে। অনুমান করো কি দ্বিতীয় তরঙ্গ আসতে চলেছে। মানুষের সংখ্যা আর ওই দুটো থাকবে, অ্যাশের সাথে বিজয় লাভ করবে। এটাই একটা আমাদের কাছে যে কৌশল আছে, এবং আমরা ঠিক জানি এখন কেন, কারণ এটাই একমাত্র যেটা আমাদের জানানো হয়েছে।
আমাদের সিইও আমাদের বলেছেন যে এটা শুধুমাত্র বিজয়ের সাথে এটাকে উপভোগ করব। আর এটা সবই ছাঁটাইয়ের অংশ, যাতে আমরা মানতে পারি যে আমাদের এর মধ্যে কি করা উচিত এর সাথে বিজয়। আর যদি তুমি না জানো আমরা কি তোমার কাছ থেকে কি আশা করা হচ্ছে বিজয়ের মধ্যে, তুমি এখনই জানতে পারো, সবাই খুঁজে বের করতে পারি। লগ ইন করো, আচ্ছা লগ ইন নয়, দুঃখিত, victorywithash.com খোলো। বা হাতের নিচে ডান হাতের পাশে একটা ট্যাব আছে যেখানে কোড লেখা আছে, তুমি এটা পড়তে পারো। আর আচার আচরণ বিধি যা প্রত্যাশিত যখন তুমি বিজয়ের পথে যাবে, তোমার অ্যাশ, ঠিক আছে, তাহলে তুমি জানো যে তোমার কাছ থেকে কি আশা করা হচ্ছে। এটা কালো রঙে আছে এবং সাদা, এবং আপনি এটি আগে পড়তে পারেন, তোমার এতে প্রবেশ। যাই হোক বন্ধুরা, এটাই আজ, এটা আমার জন্য। সপ্তাহান্তে অবশ্যই না, সাধারণত যে কোনো জীবনযাপন করি, কিন্তু যদি কিছু প্রাসঙ্গিক কথা আসে আমি লাফিয়ে পড়ব। অন্যথায় সোমবার আবার আসবে, আর আমি তোমার জন্য আরও কিছু নিয়ে আসছি। ভাবো, আমার তরফ থেকে এটাই। একটা আজ রাতের হ্যালোউইনটা অসাধারণ যদি তুমি এটা উদযাপন করো, ঠিক আছে? মনে রেখো, না কেউ পিছন পড়ে যাবে, ঠিক আছে? তাই মূল কথা, এটা কেবল একটি কৌশলগত জিনিসপত্র কিভাবে গুটিয়ে নেওয়া হচ্ছে তার প্রক্রিয়া, বাইরে বেরোচ্ছে এবং লোকজনকে জাহাজে তোলা হচ্ছে। আমার তরফ থেকে এটুকুই, আপাতত বিদায়। আমাদের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করুন। সম্মানিত ভাই ও বোনেরা, চাচা চাচিরা, আপাতত বিদায়।